বিদায় বেলা রেখে যাই গো ব্যথা ভরা আখি ও গো মা, ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা আখি মেনকা, তুমি বুঝি আমায় আজকে দিনে ডেকেছো গো? দেখতে দেখতে যেন সম্পূর্ণ হয়ে গেছে আমাদের একমাত্র কন্যার বিবাহ। এবার যে বিবাহ সখন সম্পূর্ণ হয়ে গেছে, ওগো মেনকা, এবার যে আমার একমাত্র কন্যা বেহুলাকে বিদায় দিতে হবে। এ কি বলছো স্বামী? আজকের দিনে আমার মা বেহুলাকে যেন আমি বিদায় দিতে পারবো না গো। পারবো না বললে তো হবে না মেনকা, আমাদের তাকে বিদায় দিতেই হবে। শত চেষ্টা করলেও আর তাকে আমরা আগলে রাখতে পারবো না। তার যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। যাও। ওগো তুমি সত্যিই বলেছো গো, আজকের দিনে মা বেহুলাকে যেন আমরা যেন আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না স্বামী। যাও, তুমি বেহুলাকে বুঝিয়ে বিদায়ের ব্যবস্থা করো। বেশ গো। মা বেহুলা, বলো মা। মানে আজ যেন তোর বিবাহ কাজ সম্পূর্ণ হয়েছে বেহুলা। হ্যাঁ মা। তাই তো আজ তোকে বিদায় নিয়ে
চলে যেতে হবে বেহুলা। সে কি বলছো মা? হ্যাঁ বেহুলা, আজ আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ মা। কিন্তু মা, আমি যে বিদায় নিয়ে যাব, তোমাদেরকে ছেড়েছি আমি কোনোদিনও কোথাও গিয়ে থাকিনি গো বেহুলা। আজকে দিনে আমি এই বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? বেহুলা রে, এটাই জন্য নারীদের ধর্ম মা, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয় বেহুলা। আজকের দিনে শত চেষ্টা করলেও তোকে যেন আমরা মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না বেহুলা। মা, এই মায়ার বাঁধনে যখন সারাটা জীবন ধরে রাখতেই পারবে না, হ্যাঁ বেহুলা। তবে যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমায় মেরে ফেলে দাওনি? বেহুলা, বেহুলা, কারিগরেরা খড় কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, ওরে সেই প্রতিমার পুজো সম্পূর্ণ হলে ওই প্রতিমাকে আবার বিসর্জন দিতে হয়। নারীত্ব কুলে জন্ম নিয়েছিস, পিতামাতার সংসারে চিরস্থায়ী আমরা যে রাখতে পারবো না বেহুলা। বাবা, আরে বাবা, আজ তুমি এই কথা বলছো গো? হ্যাঁ বেহুলা, তুমি তো জানো বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকি। এই কথা বলিস না রে মা, এটাই তো জাগতিক জগতের নিয়ম, নারীত্ব জীবনের। তাই আপনকে পর করে পরকে আপন করে নিতে হয় রে মা। বাবা, ও মা, বেহুলা। বাবা যা বলছো তা সত্যি গো। হ্যাঁ বেহুলা। তুমি তো জানো মা, তোমার হাতের কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না মা। এত মায়া মমতা পরিত্যাগ করে আমি কি করে বিদায় নিয়ে চলে যাব বলতে পারো মা? আমাকে তোমরা বিদায় দিয়ে দিও না গো। বেহুলা রে, তোকে যে আজকে যেতে হবে মা। তোর বাবা একদিন আমাকে ওইভাবে নিয়ে এসেছিল বেহুলা, আমি কত কান্নাকাটি করেছিলাম মা, আমাকে তো রেখে আসেনি। আজকের দিনে তোকে যেতেই হবে বেহুলা। বেশ মা, ছোট থেকে বড় হয়েছে আমি কোনোদিনও তোমাদের কথা অমান্য করিনি, হ্যাঁ বেহুলা। আর আজকে দিনেও আমি অমান্য করবো না মা। বেশ মা। বেহুলা, আজ তোকে শ্বশুরালয়ে গিয়ে তোকে যেন কর্ম করতে হবে মা। কর্ম? হ্যাঁ বেহুলা। কি কর্ম করতে হবে আমায়? বেশ মা, তোকে আমি বলবো এক এক করি, তুই কর্ণ ভেদ করে শুনবি বেহুলা। বেশ মা, বলো তো কি কর্ম করতে হবে আমায়? বলি ও মা, বেহুলা ওই না জামা তুই বানিয়া রকুলে। বেহুলা, বেশ মা, বলি ও মা বেহুলা, ওই না জামা তুই বানিয়া রকুলে। আমি তাই করবো। বেহুলা সকালে উঠিয়া বেহুলা তুই দেবে ছাড়ো ছাড়িব। আমি তাই করবো। আরে সন্ধ্যা বেলায় ও মা বেহুলা তুই দেবে সন্ধ্যা বাতিব। আরে শ্বশুর ভাসুর দেখলে বেহুলা মা তুই দেবে মাথায় ঘুমটা বলে। মারে
তোকে যেন আর দুটো কর্ম শিখিয়ে দিব বেহুলা। বলো মা। বেহুলা, যে বা নারী সন্ধ্যাবেলায় কাটে কলার পাত, সেই বা ঘরে মা লক্ষ্মী করে না বিরাট। যে বা নারী সন্ধ্যাবেলায় ঝাড়িয়ে বাঁধে গেস, সেই না ঘরে দুঃখের নাই তো কোনো শেষ বেহুলা। মা, আজকে তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে গো। হ্যাঁ মা। এর পূর্বেই যদি তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিতে, হ্যাঁ তোমার হয়ে যে আমি কিছু কর্ম করতে পারতাম মা। আজ বিদায় নিয়ে যখন শ্বশুরালয়ে চলে যাবো, সে সময় তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে। আরে বেহুলা, নারীদের জীবনে যে এত কর্ম তা আমার জানা ছিল না মা। ছোট থেকে বড় হয়েছি আমি, হাতের কাছে যা চেয়েছি আমি তাই পেয়ে গেছি, কোনো জিনিসের আমার অভাব হয়নি মা। না বেহুলা, আজ এই বিদায়কালে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে পালন করবো মা। বেশ মা। কথায় কি বলে জানো মা? কি বেহুলা? সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। হ্যাঁ মা। জীবনে কোনো কুকর্ম কাজ করব না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে আমি তা কখনো চাই না মা। বেশ বেহুলা। বেহুলা, কন্যা দায় হচ্ছে বড় দায় রে মা। আজকে তোর বিবাহ দিয়েছি বলে আজ থেকে তোর কাছ থেকে আমরা হয়ে যাচ্ছি পর। হ্যাঁ বাবা, আমিও বুকের পাঁজর গেলে একটু একটু করে মনে হয় ভেঙে যাচ্ছে, তুই আমাদের ছেড়ে চলে যাবি বলে। জানো বাবা, আমি তো তোমাদের মাথার বোঝা হয়েছিলাম, ওরে না না বেহুলা, তা নয়। আজ তো সেই মাথা থেকে বোঝা নেমে গেছে বাবা। বেহুলা, জানো বাবা, কতদিন যেমনি ভাবে তোমায় আমি বাবা বাবা বলে ডেকে বিরক্তি করতাম, আজ থেকে সে বিরক্তি আর করবো না গো। বেহুলা, করবো না বাবা। কান্না করিস না রে মা, কান্না করিস না। মন কি চাইছে তোকে বিদায় দিতে? ছোট্ট তোতা পাখির মতো সব সময় যেন বাবা বাবা বলে ডেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরতিস, আর আজ আজ আমাদের ছেড়ে চলে যাবি সেই চম্পক নগরে। একটা কথা কি বলে জানিস কি মা? বলো বাবা। কাকের বাসায় কোকিল ছানা উড়ে যাবে গোচাইলে ডানা, আর তোকে আমরা আঁকলে রাখতে পারবো না রে। বেশ বাবা, আমি জানি আমায় আর তোমরা ধরে রাখতে পারবে না গো, আমায় বিদায় নিয়ে ওই শ্বশুরালয়ে চলে যেতেই হবে। বেশ বাবা, আমি তোমাদের আদেশ অমান্য করবো না। বেহুলা, আয় মা, আয় আমার কাছে আয়। বাবা লক্ষিন্দর, যে আমার একমাত্র কন্যা, ছোট থেকে বড় হয়েছে সোনার চামচ মুখে দিয়ে, সংসার কি সে এখনো বুঝতে পারেনি। আর আজ কি আমি আমার একমাত্র কন্যাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তোমার সংসারে নিয়ে তুমি তোমার মনের মতো দেখো। চলার পথে বলার পথে যদি ভুল হয়ে যায়, নিচু বোনের কেনে তাকে ক্ষমা করে দিও বাবা। বেশ বাবা, আমি তাই করব। বাবা, বিদায়ের সময় হয়ে গেছে বাবা, আমায় যে বিদায় নিয়ে যেতে হবে। এই বিদায়কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। যে আশা নিয়ে যে লক্ষ্য নিয়ে যাচ্ছে আমি শ্বশুরালয়ে, স্বামীকে নিয়ে যেন সারাটা জীবন আমি ঘর করতে পারি গো বাবা, সারা জীবন যেন আমি ঘর করতে পারি। আশীর্বাদ করি মা, তুই যেন স্বামী সোহাগিনী হতে পারিস। বিদায় বাবা, জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো। না 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 বেহুলা, না শুভ বিদায় মা, বিদায়। শুভ কথা বেহুলা। বলতে হবে মা। বিদায়ও জানি না করে রে বাবা মায়েরা, বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা
গো বাবা ব্যথা ভরা আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে যাই গো ব্যথা ভরা আখি জল ও গো ব্যথা ভরা আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি আর অমন করে কান্না করো না ম্যাডাম। দেখতে দেখতে যেন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের একমাত্র কন্যা বেহুলা মালি। ওগো আর আমরা মা বাবা হয়ে যদি পিছন থেকে সন্তানদের ডাকি,
সন্তানের জীবনে অমঙ্গলে নেমে আসবে মেনকা। ও গো স্বামী, দেখো 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 মেনকা, দেখো চার পেয়ারার পালকিতে চেপে ছুটে যাচ্ছে আমার একমাত্র নাবালিকা। ও চলো না, আপনার পিছন থেকে আরেকবার দেখে আসি আমাদের ছোট্ট বেহুলা। বেশ গো। এসো এসো মেনকা, এসো। এই যে বেশ, কিন্তু প্রিয়ে সে দেখো এর মাঝে রয়েছে চিত, অপর প্রান্তে রয়েছে আমি পথ। চিত নেব। তুমি চিত, তাহলে শুরু করি সেই পাশা খেলা। বেশ, শোনো, বলো। দুবার খেলা হবে। বেশ, আজি খেলিব খেলিব পাশা, ও বেহুলাই এই না বাসর ঘরে। আরে খেলিব খেলিব পাশা, এই না বাসরি ঘরে। আর মনে রয়া নন্দে পাশা, খেলিব দুইজনে গো পাশা, খেলিব গো। আরে প্রথমে দানো চালাবো আমি ভোলা বাবার নামে। আর মনে রয়া নন্দে পাশা, খেলিব দুইজনে গো পাশা, খেলিব গো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সে দেখো এই জন্য আমার জয় হয়েছে। তুমি ঠিকই বলেছো গো, আমি এই পাশা খেলায় হেরে গেছি। বেশ, এবার আবার পট রইল। তোমার পট রইল, হ্যাঁ। আবার আমার ছিট রইল। বেশ, আমি বালি চালাই পাশা, ধর্ম কর্মের নামে। ওগো মনের নন্দে পাশা, খেলিব বাসর ঘরে পাশা, খেলিব গো। জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সে দেখো এবারে যেন আমার জয় হয়েছে, তাই তো তুমি পাশা খেলায় আমার কাছে হেরে গেছো। হেরে গেলাম গো। হ্যাঁ, তবে দাও আমার পুরস্কার, তুমি আমায় দাও। পুরস্কার? হ্যাঁ, কি পুরস্কার নিবি? কেন তুমি না বলেছো যে তুমি যদি হেরে যাও আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে? হ্যাঁ, তো তুমি তো চাওনি, কি পুরস্কার দিব? কি চাইবো জানো? তুমি একটিবার স্থিতিতে দাঁড়াও। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রয়েছি গো। বেশ, তাই তো আজকের নিশ্চিত আমি বেহুলাকে পরীক্ষা করব, দেখি আমার পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে কিনা। বেহুলা কি? পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ, কি গো? তাই তো বলছিলাম যে দেখো এই বাসর ঘরে কেউ নেই, শুধুমাত্র রয়েছি তুমি আর আমি। তাই এই বাসর রাতে তুমি একটিবার শুধু আমায় প্রেমালিঙ্গন দাও। না প্রভু, আজ এই নিশীথে তুমি আমায় ক্ষমা করো। এই বাসর করে যে তোমায় আমি প্রেমালিঙ্গন দিতে পারবো না গো। কিন্তু তুমি তো আমায় কথা দিয়েছো প্রিয়া। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। তুমি যা চাইছো তা দেবার শ্রাদ্ধ আমার নয় গো। কি বলছো? হ্যাঁ। কিন্তু আমি যে একটিবার প্রেমের কথা বদনে উচ্চারণ করেছি, হ্যাঁ। আমি তোমার কাছ থেকে যে প্রেমালিঙ্গন আদায় করে নেব। কখনোই নয়। কখনো আমি না। যখন পূর্বেই বলেছি কিছুতেই আমি দেব না এই বাসর করে প্রেমালিঙ্গন। বেশ, তবে দেখো কি করে প্রেমালিঙ্গন আদায় করে নিতে হয়। তুমি তুমি আমার কাছে এসো, আমায় ধরা দাও। কথা রাখো না, রাখো না প্রিয় গো,
ওগো রাখো বচন আমার, ওগো সায়ের ঝিয়ারি, যেন হানিল মদন কাম সহিতে না পারি কথা। এসো এসো, তুমি আমায় ধরা দাও। আমায় ছুঁয়ো না, ওনা না তো গো। তোমার হস্ত অঙ্গ ভারী, ওগো নাথ সহিতে না আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, শোষের জালি। কি বলছো তুমি? কি বললে বেহুলা? তোমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী, শোয়াশের জালি। কিন্তু প্রিয়, আমি কি বলছি জানো? কি? ওগো প্রেম জ্বালা বড়ই জ্বালা, ওগো সহিতে না পারি। তুমি প্রেম দিয়ে রাখো জীব সায়ের ঝিয়ারি বাঁধা। বলেছি না যে আমি তোমায় প্রেমালিঙ্গন দেব না। কিন্তু আমি যে বলেছি যে কমিটির কেউ আসবে কিরণমে? একটিবার যখন প্রেমের কথা বদলে উচ্চারণ করেছি, আমি তো প্রেমালিঙ্গন আদায় করেই নেব। শোনো প্রভু, কত সুন্দর করে তোমায় বুঝিয়ে বলছি, তুমি বুঝতে পারছো না কেন? কি বোঝাতে চাইছো তুমি ওগো আমায়? কাঁচা ডালি খেলে না তো, ওগো নাথ মুখে লাগে গো পাশ। আরে কাঁচা ডালি খেলে না তো, মুখ ভরা রস। কি বলছো তুমি? ডালিম দেখেছো? দেখেছি, কাঁচাতে কেমন লাগে? কিন্তু কাঁচাতে তো ডালিম খাই না, আর পেকে গেলে? পেকে গেলে তো রস থাকে। যারা অভুজ তারাই কাঁচাটা খায়। ও, খায় না, না, খায়। আমি এতক্ষণে বুঝতে পারলাম বেহুলা, তুমি অবুঝ। তোমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছি বলে তুমি তোমার নারীত্বকে একটি ফলের সঙ্গে তুলনা করলে, এত সময় বুঝতে পেরেছি। ওই ডালিমের সঙ্গে। হ্যাঁ। কিন্তু আমি এই তোমায় একটি ফলের সঙ্গেই তুলনা করে রেখেছি। কি? যেমন কচি শসা খেতে প্রিয়ে, শসা। ওগো কতই লাগে ভালো, আবার সেই শসাটি পেকে গেলে আর না লাগে ভালো বাধা। তুমি শসা দেখেছো? শসা দেখেছি। দেখেছো? তুমি খেয়েছো? হ্যাঁ। শোনো, শশা কিন্তু কচিতেই ভালো লাগে, বুঝেছো? আর শশা যদি একটি বার পেকে যায়, শশার যে সুস্বাদ আছে সেটি কিন্তু শশার মধ্যে থাকে না গো। না গো, আমি দেখেছি অনেকে তরকারি খায়। কিন্তু শশা তো কচি, মানে কচিতেই খেতে হয়। ঠিক বলেছো। তাই এসো এসো, তুমি আমায় প্রেমালিঙ্গন দাঁড়াও দাও। দাঁড়াও, আমি কেন এই বাসর ঘরে আলিঙ্গন দিতে চাই না জানো? জানো? ওগো যে বানারি বাসর ঘরে, ওগো নাথ যাই কই আলিঙ্গন। আর শাস্ত্রে প্রমাণ আছে, বিধবার লক্ষণ। তাই বুঝি? বাহ, চমৎকার। কি? তোমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছি বলে তুমি আমায় শাস্ত্র দেখালে। শাস্ত্রে দেখায়নি, যেটা শাস্ত্রে প্রমাণ প্রমাণ। রয়েছে, তাই তো? কিন্তু আমি কি বলি জানো? কি? যেমন চারি প্রকার নারী প্রিয়ে, ওগো সর্বশাস্ত্রে ওগো নারী জাতিটা এমনি প্রিয়ে, কবু মুখে ছোট নয় কথা।
নারীরা কখনো মুখে ছোট হতে পারে না। কেন হবে? হ্যাঁ, কেন হবে? তাই তো বলছিলাম তুমি আমায় প্রেমালিঙ্গন দাও। কখনোই নয়। দেবে না? না। তুমি চেয়ে দেখো, এবার আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন আদায় করে নেব। কিছুতেই। এসো এসো। হস্তে ধরি পায়ে পড়ি, ওগো নাথ ক্ষমা করো মনে, এই নিশি প্রভাত হলে আমি যে তোমার। শোনো শোনো ও বেহুলা, বলি যে তোমারে ওগো আজকের নিশি তোমায় আমি দিলাম ক্ষমা করে। বেহুলা, কি? সত্যি গো, আজকের দিনে তোমার কাছে আমি মনে প্রাণে প্রেমালিঙ্গন চাইনি। তাই বুঝি? কেন জানো? কেন? আমি তোমার কাছ থেকে ছলনার আশ্রয় করে এই সারাটি নিশি আমি জেগে থাকতে চেয়েছিলাম, কিন্তু আজকের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। বাহ, তুমি জানো প্রিয়ে, বলো। আমি তোমায় একটি কথা বলবো। হ্যাঁ বলো। আজ আমি বড় ক্ষুধার্ত, তুমি পারবে না আমার জন্য কিছু রন্ধন করতে? কেন? তুমি রন্ধন করে দিলে আমি। আমি? হ্যাঁ। তুমি রন্ধন করে খেতে পারবে না? না, আমি তো রন্ধন জানি কেন? না। কিছু সময় আগেই তো বললে নারী জাতিরা মুখে ছোট নয়। কিন্তু তুমি জানো যে সতীর নারী প্রতি জীবনের সার ভাবে পুজিতে এসেছো তুমি, চরণও আমার। তুমি তো রন্ধন করার জন্য এসেছো। না, আমি শুধু রন্ধন করার জন্য আসিনি। তবে আমি কে জানো তোমার? বলো। অর্ধেক অঙ্গের মালিক। হ্যাঁ তাহলে কি শুধু রন্ধন করবো আমি? হ্যাঁ। তা নয়। না, শুধু তুমি আমার সঙ্গে সংসার করবে, আমি যা বলবো তুমি তাই তো করবে। হ্যাঁ, সে তো অবশ্যই। তাই বলছিলাম। তোমার আদেশ তো আমি অমান্য করব না। তাই বলছিলাম কি জানো, আমি তোমার জন্য এই মুহূর্তে রন্ধন করে নিয়ে আসবো, কিন্তু এই বাসর ঘরে কোন দ্রব্য কোথায় রয়েছে তা তো আমি জানি না। বেশ, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেমন? বেশ। বলছিলাম বেহুলা, সে দেখো আমাদের বাসর ঘরে রয়েছে ঘটের জল। হ্যাঁ। নারিকেলের খুঁড়ি দিয়ে তুমি পাত্র বানাবে, নারিকেলের ছবা দিয়ে তুমি কাষ্ঠ তৈরি করবে, আর তোমার পরনের যে রয়েছে অগ্নিপাষ্টের শাড়ি, অগ্নিবস্ত্রের শাড়ি, তা দিয়ে ঘর্ষণ দিয়ে তুমি অগ্নি জ্বালাবে। বেশ। আমার জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করবে, আর আমি তো তখন ওই স্বর্ণ পালঙ্কে বিশ্রামে যাই। বেশ। বিশ্রাম করতে যাচ্ছ? বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো। বেহুলা, যদি বা আমি ঘুমিয়ে যাই। না, কিছুতেই তুমি ঘুমাবে না। বেশ, বাবা রেখে যাওয়ার সময় বারবার করে বলে গেছে আমাদের কাল নিশি, কাল নিশিতে কিছুতেই ঘুমাতে নেই। বেশ, তাই করবো। আমি স্বর্ণ পালঙ্কে বসে থাকবো। বেশ। সত্যি আমার স্বামী বড় ক্ষুধার্ত গো, তাই এই মুহূর্তে রন্ধনশালা হইতে স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো, স্বামীকে সেবা দেব। এমনিভাবেই যেন আমাদের এই নিশিটি পার হয়ে যায়।